দুঃখের ব্যাপার হলো কি জানেন, বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু মুসলমানের দেশে আল কোরআন পার্লামেন্ট জাতীয় সংসদে যায় না। কারণ যখন নির্বাচন আসে, দাড়ি নাই, মুছ নাই, নামাজ পড়ে না, এক ওয়াক্ত শয়তানের ভক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ওরা যখন নির্বাচনে আসে, আপনারা বলেন মোল্লারা ভোটে দাঁড়াবে কেন, মোল্লারা ভোট চাবে কেন? টাকা খাবেন, মিষ্টি খাবেন, চানাচুর খাবেন, চা খাবেন, আর ভোটগুলা সব ওদেরকে দিবেন। কথা কন না কে ভাই? এ আল্লাহর বান্দারা, আমি আপনাদের নিকট জিজ্ঞাসা করি, আমাদের বাংলাদেশের মানুষের ধারণা হলো আলেমদের 4 কাম। কয় কাম? 1 নাম্বার বিয়া পড়াবে, 2 নাম্বার আপনাদের এই পবিত্র জবান থেকে দোয়া চাই, মুক্তাসার সময়ের মধ্যে হলেও যেন মহাগ্রন্থ আল কোরআন, নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে 2টি কথা আমি শোনাইতে পারি। এ তৌফিক আমার স্রষ্টা, আমার আইন দাতা, বিধান দাতা আল্লাহ পাক যেন আমাকে দান করেন। সকলেই বলুন আমিন। আরেকবার বলুন আমিন। মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই মুসলমান, জোরে বলুন তো সবাই কি মান? আরো জোরে। ধর্মের নাম, সংবিধানের নাম আল কোরআন। আমরা মুসলমান, আমাদের নাম রাখছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলমান, আমাদের নাম রাখছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখলাম মুসলমানদের মধ্যে 2 দল। জোরে বলুন কয় দল? এক দল মুসলমান কোরআনের পক্ষে, আর এক দল মুসলমান ইসলামের বিপক্ষে। কথা বলেন, কথা বলেন। আর এক দল মুসলমান তালের, আর এক দল মুসলমান জাতের। তালের মুসলমানের চরিত্র হচ্ছে যে কয় আইরে তার সাথে যাইরে, বুঝা শোনা নাই রে। যে ডাকে তার সাথে যায়, আল্লাহ ডাকলেও যায়, শয়তান ডাকলেও, গানেও যায়, যাত্রাও যায়, সিনেমাও যায়। আবার একই লোক মসজিদেরও সভাপতি, মাদ্রাসারও সভাপতি, গানেরও সভাপতি। কথাগণ, কথাগণ, কথাগণ আছে না নাই? এরা হলো তালের মুসলমান। আর জাতের মুসলমানের চরিত্র হচ্ছে ডাকলেই যাবে না, দেখবে ডাকটা ঠিক আছে কিনা। আল্লাহ ডাকলে যাবে, রসুল ডাকলে যাবে, শয়তান ডাকলে যাবে না। আল্লাহ নবীর ডাকে যাবে, আর কারো ডাকে সাড়া দিবে না। এই তালের মুসলমান অবস্থা কি হবে জানেন? আগামীকাল আপনাদের এই কালীগঞ্জ বাজারে নাটোরের সবচেয়ে দামি গাড়ি ভিআইপি হানিফ এন্টারপ্রাইজ বা গ্রামীণ ট্রাভেলস বা দেশ ট্রাভেল যদি বলে মোহনপুরের মানুষকে ঢাকা নিয়ে যাওয়া হবে, টাকা লাগবে না, ফ্রি যাওয়া, যাত্রী বাড়বে না কমবে? বউ বলছে চেয়ারম্যান সাহেব চলেন ঢাকা যাব। বলে কেন ঢাকা যাবে? বলে ঢাকা যাওয়া লাগবে, এয়ারপোর্ট দেখবো, এরপর সুপ্রিম কোর্ট দেখবো, হাইকোর্ট দেখবো, শিশু পার্ক দেখবো, রমনা পার্ক দেখবো, এগুলো সব দেখবো। বলে টাকা নাই তো। টাকা লাগবে না, ফ্রি যাওয়া, চলো তাড়াতাড়ি যাই। মোহনপুরের যাত্রীরা গাড়িতে চড়ছেন, ড্রাইভার স্টিয়ারিং এ বসছে, গাড়ি ছাড়বে। কন্ট্রাক্টর বলে যাত্রী ভাইয়েরা তোমরা সবাই কোথায় যাবে? বলে আমরা সবাই ঢাকা যাব। বলে এত যাত্রী? বলে ফ্রি যাওয়া তাই। কন্ট্রাক্টর বলে তাহলে তোমরা শুনে নাও, এই গাড়ির কিন্তু ব্রেক নাই। কি নাই? যাবেন? সব যাত্রী গাড়ির থেকে নামতেছে, কন্ট্রাক্টর বলে যাত্রী ভাইরা তোমরা ঢাকায় যাবে না, তোর কানসাটি মারবো আর সর হারামখোর, যে গাড়ির ব্রেক নাই এই গাড়ি কোনোদিন গন্তব্যস্থল ঢাকা যেতে পারবে না। ঢাকা যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট করে হয়ে যাবে কবরে, নইলে হাসপাতালে। কথা বলুন ঠিক না ঠিক? এ মুসলমান, যেই মুসলমানের ব্রেক নাই এই দুনিয়াতে মুসলমানিত্ব দাবি করতে পারবে, কিন্তু এই মুসলমান গুনাহ আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে না। আর কিছু মুসলমান আছে নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, গানেও চান্দা দেয়, মাহফিলও চান্দা দেয়, সুদেরও কারবার করে, ঘুষেরও কারবার করে। আছে না নাই? এরকম মুসলমান আছে না নাই? এদের সম্পর্কে একটা কথা বলি, আপনারা নাটোরের মানুষ নিশ্চয়ই শিমুল ফুল চিনেন। চিনেন তো? তুলার গাছ, শিমুল ফুল যখন
ফুটন্ত হয় তখন দেখতে খুব সুন্দর দেখা যায়, লাল টকটকা, ঠিক না? একদিন এই শিমুল ফুল কাউয়া দেখছে, কাউয়া, বুঝেননি? এমন মুসিবত পড়ছে, কাউয়া বলতে দেরি অমনি লোকজন কয় কাদের, ঠিক না? মানে কাউয়া কইলে কাদের, কেরম কেরম কাদের আবার কে, ওই যে কাউয়া কাদের, কাউয়া কাদের কে, আমি তো মোল্লা মানুষ তো ওগুলো খবরটা ভালো রাখি না, তো এখন বুঝলাম আসলে কাউয়া করলেই কাদের, কাউয়ার কাম আছে কা 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 করা, ঠিক না? বলেন ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? আরে কাক একদিন শিমুল ফুল দেখে বলতেছে, হাই রে ফুল কি যে ফল, পাকলে খাবো বাড়বে বল। একদিন ফুল থেকে ফল হয়ে গেছে, কাক চিন্তা করে এখন ফল পাকছে, শিমুলের ডালে বসে আস্তে করে ঠুকুর মারছে, সলটা উঠে গেছে, তুলা উঠতেছে। আচ্ছা তুলা খাওয়া যায়? কাকের আশায় কেউ ফল খাবে? কি কন? যে তুলা উঠতেছে তখন কাক নাচে আর কয়, আশা আশা আশায়ন, পাকা পাকা পাকায়ন, ঠকতে দেখি পাকা উনার ফোকায়ন, টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি, বড় পশু জবাই করে নাম রাখি চাও কুরবানি, শুনে যাও কোরআনের বচন, দিতে হবে প্রাণের প্রিয়জন, ছাগল গরু এত আপন, সেই রক্তে তুই হইলি লাল, ঘুম দিয়ে কাটাবি রে মন কত কাল, এক টুকরা গোশতের লাগি কান্দে গরিব পোলা পান, বড় বড় জবাই করে বিয়াই বাড়ি পাঠাও রান, ঠিক কিনা বলেন? সেই গোশত ফ্রিজে থইয়া খাও তুমি বছর ভরিয়া, পাপে যাবে বুঝাই হইয়া তাজা গাছে মরা ডাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল, চিল্লায় বলুন কথাগুলা ঠিক না বেঠি? নামাজ পড়ো, রোজা করো, আবার সুদের কারবার করো, ঘুষের কারবার করো, এরকম নামাজি আছে না নাই? আর এর মধ্যে জান্নাত তালাশ করে, কথা কোন ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান, আমরা আসি কোরআন শুনতে, কোরআনের মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে तमाम পৃথিবীর মানুষকে জানায় দিলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ আমি এমন একটা কোরআন তোমাদের জন্য নাজিল করে দিয়েছি, যদি তোমরা तमाम পৃথিবীর মানুষ যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করো আর গবেষণা শুরু করো, যদি तमाम পৃথিবীর পানিগুলো কালি বানাও, আর যদি तमाम পৃথিবীর বৃক্ষ যদি কেটে কলম বানাও, এক পর্যায়ে কালামুল্লাহর ব্যাখ্যা লিখতে যদি শুরু করো, দেখতে পারবে দেখতে দেখতে তোমার কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা লেখা শুরু করে দাও, লিখতে লিখতে হায়াত শেষ হয়ে যাবে, পানি নামক কালি শেষ হয়ে যাবে, বৃক্ষ নামক কলম শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা তোমরা শেষ করতে পারবা না। কি বলেন? পারা যাবে? আরো যেরকম পারা যাবে, কেউ কিন্তু কোনোদিন পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন আবার নাজিল করে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছে আমি, হেফাজত করব আমি। এই পৃথিবীর জমিনে কত মানুষ কোরআন পরিবর্তন বদল করার চেষ্টা করেছে, বলেন আজ পর্যন্ত করতে পেরেছে? সামনে পারবে? আমরা বুঝি নাই। হিন্দু গায়ক নকুল কুমার বিশ্বাস ঠিকই বুঝেছে, তিনি কত সুন্দর করে বললেন, যদি আগুন লেগে পুড়ে যা সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। মারহাবা জোরে বলেন, আরো জোরে মারহাবা। যদি আগুন লেগে পুড়ে যা সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র
কুরআন। বলে কেন হারাবে না? বলে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে, তারা আবার এক জায়গা হয়ে নতুন কোরআন তৈরি করা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? না, আপনারা কথা করছেন না একেবারে। ওই যে এক লোকের তিনটা মেয়ে, আমাদের কথায় কথায় কথা না করলে ভালো লাগে না। একটা লোকের তিনটা মেয়ে, মেয়ে তিনটা দেখতে খুব সুন্দর, বলুন চেয়ারম্যান সাহেব, দেখতে খুবই সুন্দর। মেয়েদের সুন্দর হয়, বিয়ে করা ছেলে অভাব হয় না। কথা কন না কে? আর মেয়ে যদি কালো হয়, সরকারি একটা চাকরি করে, তাও কিন্তু অভাব হয় না। কারণ ওরে বিয়ে করে ধলা দেখে, এর বিয়ে করে টাকা দেখে, ঠিক না বলেন? তিনটা মেয়ে দেখতে খুবই সুন্দর, কিন্তু একটা দোষ আছে। যেই ছেলেপক্ষ মেয়ে দেখতে আসে, মেয়ে দেখার পরে মেয়ের ওই দোষটা প্রকাশ পাওয়ার পরে আর মেয়েকে বিয়ে করে না। এবার আসতে যে পাত্রপক্ষ পাত্রী দেখতে, মেয়ের মা বলছে, মা তোর দুটা পা ধরি, হাত ধরি আমি, তোরা কথা বললে বিয়ে ভেঙে যায়, তোর কথা যেন বলিস না। তো এবার পাত্রপক্ষ আসে দেখতে, পাত্র মা আসছে দেখতে। এবার পাত্র মা মেয়েকে দেখে বলতেছে, মা তুমি দেখতে কত সুন্দর, কি সুন্দর চেহারা, সবই ঠিক আছে। এবার মাথার কাপড় খুলে চুল দেখে বলছে, মা তোমার চুল এত সুন্দর। মেয়েদের প্রশংসা করবেন, দেখবেন আটখান হয়ে যাবে। আপনার বইয়ের স্ত্রী বয়স 30 বছর, খালি বলবেন তোমাকে দেখতে দেখতে না 16 ভাব লাগে। কি তরকারির স্বাদ মুঠো হয়নি, শুধু বলবেন আজকেও তরকারির স্বাদ হয়েছে না। দেখবেন ডিম দুইটা, একটা আপনার একটা তার, বলে ও আচ্ছা বুঝছি, ডবল খাওয়া ধান্দা করছে, এটাও নাও। কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, প্রশংসা করলে ভুলে যায়। তোমার চুল তো দেখতে খুব সুন্দর। এখন প্রশংসা শুনে মেয়েটা বলতেছে, টাটো মাটাট এখন আমি তেল দেইনি। এখন মেজমন বলছে, কেন তুই কটা করলু কে, টকনামা করে তুই কটা কর না। ছোটটা বলতেছে, এজন্য এটা আমি টুকটাপ। এখন আপনাদের কি বিয়ে ভাঙার সম্ভাবনা আছে? আছে। ও এই রে সালাক রে, এরা কালীগঞ্জের লোক। বিয়ে ভাঙবে কি? বিয়ে কর নাই নাকি? বিয়ে না করলে মদ খাইলে তো বিয়ে ভাঙবেই, গাঞ্জা খাইলে তো বিয়ে ভাঙবেই, ইনকাম না করলে তো বিয়ে ভাঙবেই। কথা কন না কে ভাই? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আওয়াজ দিবেন হিট, বক্তার ওয়াজ হবে ফিট। আওয়াজ দিবেন না, ওয়াজ হবে না। ওয়াজ বক্তা করে না, ওয়াজ বক্তা করায় নিতে হয়। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। তাম দুনিয়ার মানুষ কোরআনের ব্যাখ্যা লেখে শেষ করতে পারবে না। দুঃখের ব্যাপার হলো কি জানেন? বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু মুসলমানের দেশে আল কোরআন পার্লামেন্ট জাতীয় সংসদে যায় না। কারণ যখন নির্বাচন আসে, দাড়ি নাই, মুছ নাই, নামাজ পড়ে না, এক ওয়াক্ত শয়তানের ভক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ওরা যখন নির্বাচনে আসে, আপনারা বলেন মোল্লারা ভোটে দাঁড়াবে কেন? মোল্লারা ভোট চাবে কেন? টাকা খাবেন, মিষ্টি খাবেন, চানাচুর খাবেন, চা খাবেন, আর ভোটগুলা সব ওদেরকে দিবেন। কথা কন না কে ভাই? এ আল্লাহর বান্দারা, আমি আপনাদের নিকট জিজ্ঞাসা করি, আমাদের বাংলাদেশের মানুষের ধারণা হলো আলেমদের 4 কাম। কয় কাম? 1 নাম্বার বিয়া পড়াবে, 2 নাম্বার বাচ্চা হলে আজান দিবে, 3 নাম্বার মানুষ মরলে জানাজা পড়াবে, 4 নাম্বার আপনারা বউ তালাক দিবেন, আর মৌলবীরা ফতোয়া দিবে। কথা কন না একেবারে? হ্যাঁ, সবাই মনে করে স্যার আমার মেম্বার হবে ওরা, চেয়ারম্যান হবে ওরা, এমপি হবে ওরা, আর আপনারা ভোট দিয়ে বানাবেন। বিজেপি বয়স্ক ভাতা কার্ড আনতে গেলে 6,000 টাকা দেয়, নইলে কার্ড হবে না। কথা কন না কেবা? অরিজিনাল কথা এগুলা, কি ঠিক না ব্যাঠিক? এ আল্লাহর বান্দারা, 90% মুসলমানের দেশে কোরআন সংসদে যায় না। মাথায় টুপি আমরা সবই ঠিক দেই, মুখে দাড়িও ঠিক রাখি, গায়ে জুব্বাও দেই, নামাজও তো পড়ি, কিন্তু কোরআন কেন বিজয় হয় না? কিন্তু আল্লাহর বান্দারা কোরআন বিজয় করতে গেলে 90% মুসলমানের দরকার নাই। যদি 3টা নওজোয়ান মুসলমান দাঁড়ায়া যায় কোরআনের পক্ষে, ওই 3টা নওজোয়ান যুবক যদি দাঁড়ায়, এই 3টা যুবক নওজোয়ান বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে ছাড়বে। এমন দিন কিন্তু সামনে আসবে ইনশাআল্লাহ। হে আল্লাহর বান্দারা, কেউ ভাবেন নাই 17 বছরের সরকার মাত্র 45 মিনিটে পালাবে। ভাবছিলেন কোনদিন? বলেছিলেন আমার বাপের দেশ,
41 সালে আগে আমাকে নামাই কে? অহংকার করা লাগে না, কতক্ষণ ঠিক না? মাঝে মধ্যে বলি, এক লোক 5 তলা বাড়ি করছে, 5 তলা বাড়ি করার পরে 1 লাখ টাকা দিয়ে খাট কিনছে, কেনার পরে 12,000 টাকার কম্বল কিনছে, 12,000 টাকার কম্বল কিনছে। রাতের বেলা ওই খাটের উপর শোয় আর চিন্তা করে, আমার ঘর আমার বাড়ি আমাকে নামাই কে? বুঝেন না কথা? আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? 12,000 টাকার কম্বল, 1 লাখ টাকার খাট। এবার রাত্রিবেলা শুয়ে পড়ছে, হঠাৎ রাত 3টার সময় আল্লাহ ভূমিকম্প দিছে, ভূমিকম্প। ঘর যখন লড়তেছে ও চিন্তা করে, খাট যেরকম লড়তেছে, যদি ছাদ ভাঙে আমার গায়ের উপর পড়ে, খাট থেকে উঠে কম্বল থেকে উঠে ঝাড়া এত সিঁড়ি দিয়ে নিচে নামতেছে। অনেক সময় ল্যাপে ঘুমালে, কম্বলে ঘুমালে লুঙ্গি ঠিক থাকে না, ঠিক না? বলেন বলেন, হয় না? ও লুঙ্গি যে নাই, মনেই নাই। যখন ল্যাংটা হয় নামতেছে, ফেরেশতা কয়, আল্লাহ ও রাত্রি 9টায় বললো আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? তুমি নামালে ল্যাংটা করেই নামালে। কথা কন না কে? আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই আল্লাহর বান্দারা, এই জন্য বাংলাদেশের মুসলমান কোরআনের পক্ষে থাকা লাগবে। যদি আমরা কোরআনের পক্ষে থাকি তাহলে আমরা জান্নাতি হব, যদি কোরআনের বিপক্ষে যাই তাহলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আমি আপনাদের নিকট জানতে চাই, আমরা যখন মসজিদে যাই তখন বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, মসজিদ আল্লাহর ঘর। নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, নামাজের মধ্যে দাঁড়ায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন সুবহান। রুকুতে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সব জায়গা রব। এবার আপনাদের নিকট জানতে চাই, শুধু মসজিদে রব আল্লাহ নাকি তামাম দুনিয়া রব আল্লাহ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তামাম দুনিয়ার মালিকানা কর্তৃত্ব ক্ষমতার মালিক কে? সবকিছু মালিক আমার আল্লাহ। কিন্তু আমরা মনে করি শুধু মসজিদ আল্লাহর, তামাম দুনিয়া আল্লাহর। আমরা মসজিদে গিয়ে আল্লাহ মানে, কিন্তু মানুষ ইমানদার মুত্তাকিন মুমিন যখন হবে, উঠোনে বসনে শয়নে শবনে রাজনীতি ক্যানভাস ইলেকশন ভোটাভুটি সব হবে কার জন্য? আরো জোরে। আপনারা মুঘল সম্রাট শাহজাহানের নাম নিশ্চয়ই শুনেছেন। তার আপনার একটা ফকির ছিল। একদিন ফকির রাত্রেবেলা খাইতে বসছে, ফকিরনি বলে, ফকির সারাদিন ভিক্ষা করে 100 চাল নে বাড়ি আসো, 3 দিন ভিক্ষা না করলে সংসার চলে না। আজকে আমি তোমাকে এমন একটা দরবারের কথা বলবো, সেই দরবারে গিয়া যদি তুমি অসহায়ের কথা বলতে পারো, এমন ভিক্ষা তোমারে দিবে, জীবনে কোনোদিন ভিক্ষা করে খাওয়া লাগবে না। ফকির বলে, ফকিরনি বল বল বল, সেই দরবারে আমি যাব। ফকিরনি বলে, ফকির তুমি কি মুঘল সম্রাট শাহজাহানের নাম শোনো নাই? বলে, শুনছি। তুমি সেই দরবারে যাও, যদি নিজের কথা বলতে পারো, এমন ভিক্ষা তোমার দিবে, জীবনে কোনোদিন তোমার ভিক্ষা করে খাওয়া লাগবে না। পরের দিন ফকির বেটা একটা ব্যাগ কাঁধে নিয়ে, লাঠি একটা হাতে করে মুঘল সম্রাট শাহজাহানের দরবারে চলে গেছে। এবার মুঘল সম্রাট শাহজাহানের দরবারে যায়, দেখে একটা বিশাল গেট, একটা দারোয়ান লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে। ফকির বলে, দারোয়ান ভাই আমি একটু ভিতরে যেতে চাই। দারোয়ান বলে, ফকির বেটা তোমার মতো ফকিরের বাচ্চা ফকিরের এই দরজাতে ভিতরে যাওয়ার কোনো অনুমতি নাই। ওইদিকে যাও, লঙ্গরখানা আছে, ওখানে হালুয়া তৈরি হয়, জম্মের খাওয়া খাও, বাড়ির জন্য প্যাকেট করে নিয়ে যাও, কিন্তু ভিতরে তুমি যেতে পারবা না। দারোয়ান বলতে, ভিতরে যাওয়ার সুযোগ নাই। ফকির বেটা চোখের পানি সাইডে দিয়া দৌড় মাইরা দারোয়ানের 2টা পা চাপড়ে দিয়া ধরছে। দারোয়ান ভাই আমার ভিতরে ঢুকতে না দিয়ে কোনো তোমার লাভ নাই, তুমি দরজা পাহারা দিয়া খাও, আমি ভিক্ষা করে খাই, তুমিও যা আমিও তাই। ঠিক না বলেন? কাম হলো আমি ভিক্ষা করে খাই, তুমি দরজা পাহারা দিয়ে খাও, একটু ভিতরে যেতে চাই। দারোয়ান বলে, ফকির বেটা আমি ছাড়লে তুমি ভিতরে যেতে পারবা তা না, আরো 15টা দরজা আছে, একটা দারোয়ান তোমার যেতে দিবে না। দারোয়ান বলে, ফকির বেটা যেতে পারবা না? ফকির বলে, দারোয়ান বেটা রে তুমি তোমার দরজা সাইডা দাও, ওরা যেতে দিবে কে দিবে না আমি বুঝবো। এবার দারোয়ান বেটা ঠাট্টার চলে দরজা খুলে দিছে। যা 100 গজ দূরে দিয়ে আরেকটা দারোয়ান লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে। দারোয়ান বলে, ফকির বেটা দাঁড়াও, ভিতরে ঢুকলে কেমনে? যেই মাত্র প্রথম দারোয়ান দরজা খুলে দিছে, ফকির বেটার মুসান তখন বাইরে গেছে। সুবহানাল্লাহ কোন ইমাম গাজ্জালি বলেন, মুসলমান মৃত্যুর পরে প্রথম দরজা হলো কবর। কথা কোন
যাওয়া লাগবি না? আওয়ামী লীগ যারা কথাটা মরবি না? বিএনপি যারা করা মরবি না? কিসের গরম দেখাও, কিসের ভয় দেখাও? কথায় কথা মৌলবাদী কও, কারণটা কি? কথা কন্যা রে, কথায় কথা মৌলবাদী। আরে শালা, মৌলবাদী তোর মায়ের বিয়া বল, তাই তুই হালাল দাদা তুই হারাম দাদা হতি। কথাই কথাই মৌলবাদী, মৌলবাদী কাকা জানো বেটা? এই আল্লাহর বান্দারা, এইবার দারোয়ান বলে ফকির বেটা তুমি ভিতরে যেতে পারবা না, আর এই দরজা শুধুমাত্র উজির নাজির এমপি মন্ত্রী পরিষদ যাবে, তুমি যেতে পারবা না। এবার দারোয়ান বলতেছেন ফকির বেটা যেতে পারবা না, কেমনে তুমি ভিতরে ঢুকলা? ফকির বলে দারোয়ানের বাচ্চা দারোয়ান, আমি কেমনে ঢুকলাম যদি জানতে চাও প্রথম দারোয়ানকে গিয়ে জিজ্ঞাসা করো। ইমাম গাজ্জালি বলেন যদি কোনো মানুষ মৃত্যুর পরে কবরে মাপ পাওয়া যায়, হাসর বলো মিজান বলো ফুলচিরাত বলো, আর কোনো ঘাটে আটকাবে না। অফতিহাত আবু আবুহা অকল আলাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ কোনো ঘাটে আটকাবে না, বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। এইবার আল্লাহর বান্দা ফকির বলে দারোয়ান আমি কেমনে ঢুকলাম? দারোয়ানকে জিজ্ঞাসা করো। দারোয়ান চিন্তা করে আসলেই তো তাই, যদি পরিচয় না থাকবে প্রথম দারোয়ান তার দরজা খুলে দিবে না। সুতরাং প্রথম দারোয়ান যখন দরজা খুলে দিছে, আমি আর তাকে আটকায়া চাকরি হারাতে পারবো? সিসিম পাক যা দরজা খুলে দিচ্ছে, এক এক করে সব দরজা পার হইয়া রাজ দরবারে প্রবেশ করছে। গিয়া দেখে উজির নাজির মন্ত্রী পরিষদ বসে আছে। দারোয়ান সব যখন পার হয়ে গেল, এবার ফকির বেটা ওই জায়গায় ঢুকে বলে এই উজির নাজির এমপি মন্ত্রীরা সম্রাট শাহজাহানকে দেখছো নাকি? একদিন উজির বলে এই ফকির বেটা এই দরবারে যারা আসে কেউ তো মুঘল সম্রাট শাহজাহান নাম ধরে ডাকে না, সবাই তারে জাহাপনা জাহাপনা বলে। তুমি কোথায় এক ফকির আসলে? দেখতে তো মনে হয় ফকির, কিন্তু তুমি মুঘল সম্রাট শাহজাহান নাম ধরে ডাকো, তার কারণটা কি? এইবার ফকির বলে দারোয়ান এই উজির বল বল মুঘল সম্রাট শাহজাহান কোথায়? এবার উজির বলতেছে ফকির বাবাজি নিশ্চয়ই বাচ্চার আপনজন কোনো ব্যক্তি হবে, কিন্তু মাতার সেন্টিমেন্টাল খারাপ পাগলা, এরকম হতে পারে কি পারে না? উজির বলে বাবাজি এই মুহূর্তে আপনি মুঘল সম্রাট শাহজাহানকে দরবারে পাবেন না। বলে কোথায় আছে? বলে ওই যে একটা ঘর দেখা যায়, ওই ঘরে মুঘল সম্রাট শাহজাহান আছে। ফকির দৌড়ায় চলে গেলেন, দরজা খানা বন্ধ, চতুর্ঘরে চতুর্দিকে একটা পাক মারলেন, দেখে সব জানালা বন্ধ, একটা জানালার মাত্র একটা পাল্লা খোলা আছে। এবার উজির ফকির যখন দরজা দিয়ে পাল্লা খোলা দেখতে পায়, এবার ওই দিক দিয়ে উকি মেরে দেখে মুঘল সম্রাট শাহজাহান দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, বাদশার বাদশাহ ও রাজার রাজা আমি তোমার দরবারে ফকির, তোমার দরবারে ফকির, ওই তুমি আমাকে ভিক্ষা দাও, আমি জনগণকে খাওয়াইতে পারবো, যদি ভিক্ষা না দাও জনগণকে খাওয়াইতে পারবো না। ফকির চিন্তা করেন আসলাম বাদশার কাছে, কিন্তু বাচ্চা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যে বাচ্চা ফকির হয় সে বাচ্চার কাছে আমার মতো ফকিরের চাওয়ার মতো কিছুই নাই। এবার ফকির বেটা মন খারাপ করে যখন দরজা ছাপতে যাবে, একজন দারোয়ান বলে ও ফকির বেটা বাচ্চার দেখা পাইছাও? এবার ফকির বলে দারোয়ানের বাচ্চা দারোয়ান দরজা পাহারা দিয়া খাস, বাচ্চার খবর তো রাখিস না, তোর বাচ্চা বাচ্চা নাই, তোর বাচ্চা ফকির হয়ে গেছে। দারোয়ান হলো বাদশার সামসা। দারোয়ান কার সামসা? আরো জোরে বলেন। বাচ্চার সামসা। যেই মাত্র বলছে বাচ্চা ফকির হয়ে গেছে, হোশ পাইস না, অমনি দারোয়ান চিৎকার করে বলেন এ দারোয়ানেরা দরজা পাহারা দিয়ে লাভ নাই, বাচ্চা শত্রু ঢুকছে কোন দিক দিয়ে, আয় আয়। সব দারোয়ানকে ডাক দিয়েছে, দারোয়ান ডাক দিয়ে দারোয়ানরা ফকির বেটাকে পিটন শুরু করেছে। মুঘল সম্রাট শাহজাহান এবার ঘর থেকে বারান্দায় উঠছে, বারান্দায় উঠে দেখে সমস্ত দারোয়ানরা কারে যেন মারতেছে। মুঘল সম্রাট শাহজাহান বলে এ দারোয়ানেরা তোমরা কারে মারো? দরজা পাহারা সাইডা দিয়া। একজন দারোয়ান বলে জাহাপনা আমরা তো মারতেছি, আপনি শুনলে মেরেই ফেলবেন। দারোয়ান কেমন এই অপরাধ করছে, আমি শুনলে তারে মেরেই ফেলবো। এবার মুঘল সম্রাট শাহজাহান যখন কাছাকাছি চলে গেছে, এইবার দারোয়ান
বলে বাও মুঘল সম্রাট শাহজাহান, আপনি নাকি বাদশা নাই ফকির হয়ে গেছেন, বাচ্চার মেজাজ খারাপ। অমনি ফকিরে এই জায়গায় ধরছে, এই ফকিরের বাচ্চা ফকির তুই জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? ফকির কয় জানতাম, কিন্তু ঘরের মধ্যে কি দেখলাম? সুবহানাল্লাহ কোন কি সুবহানাল্লাহ একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এটা গলা খ্যাকর দেন বাবজানা, গলা খ্যাকর দেন একবার দেখি আপনাদের আওয়াজ আসলে বের করতে পারি কিনা। ভলিউম রাখবেন না, সব ছাইড়া দিবেন। আর এই ভলিউম দিবেন আল্লাহর জন্য। কার জন্য? অরাব্বাকা ফাকা বীর, তাকবীর দাও তোমার রবের নামে। কার নামে? মুখরিত করে আকারের বাতাসকে জোরে দিবেন, লিল্লাহি তাকবীর। কোন রকম হয়েছে, এখন নির্বাচনের মতো হয়নি। মাইক না, এতগুলো মানুষের মাইক লাগে, এতগুলো মানুষ মাইক লাগে নাকি? আমরা আওয়াজ বুঝি না। প্রতিদিন আপনাদের মতো নিয়ে আমাদের কারবার কি বলেন, ঠিক না? প্রতিদিন আরেকবার লিল্লাহি তাকবীর। এইবার হয়েছে আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে যে এই মোহনপুরের মানুষ আসলে এই প্রকৃত ইমানদার। আল্লাহর জান্নাত পর্যন্ত আপনারা পৌঁছতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, মুঘল সম্রাট শাহজাহান বলে ফকিরের বাচ্চা ফকির তুই জানিস না মুঘল সম্রাট শাহজাহান? ফকির বলে জানতাম, কিন্তু ঘরের মধ্যে কি দেখলাম? যেই মাত্র বলছে ঘরের মধ্যে কি দেখলাম, দারোয়ান ফকির বাচ্চা সম্রাট শাহজাহান ফকিরকে সাইডা দিয়া হাত ধরে থরথর করে কাঁপতেছে। একজন দারোয়ান করে জাহাপনা, ফকির আপনার কি শোনাইল, আপনি এমন করে কাঁপেন কেন? এবার দারোয়ান বলতেছে ফকির বেটা কি শুন আপনি কাঁপেন কেন? মুঘল সম্রাট শাহজাহান বলে দারোয়ানেরা ফকির যা দেখেছে এর সেই সত্য কথা পৃথিবীতে নাই। তবে তোমরা শুনে নাও, আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজে ততক্ষণ আল্লাহর ঘর থেকে বের হলেই বাদশা হয়ে যায়। আবার বলেন তো, শুধু আল্লাহর ঘরে আল্লাহ না, তামাম দুনিয়া আল্লাহর? আরো জোরে, তামাম দুনিয়ায় আল্লাহর। তাহলে ক্ষমতা চলবে কার? আমি যেই কথা আপনাদের কাছে বলছি, তিনজন নওজোয়ান যদি দাঁড়া যায় কোরআনের পক্ষে, কোরআন বিজয় করা সম্ভব। আল্লাহ নবীর প্রিয় সাহাবী তিনজন। তখন তৎকালীন সময়ে সম্রাট ছিল রোম সম্রাট, অত্যন্ত প্রভাবশালী, পরাশক্তি ছিল, ইসলামকে ক্ষতি করার জন্য লেগেই থাকতো। কিন্তু আল্লাহ নবী তিনজন সাহাবী যেই যুদ্ধে যেত সেই যুদ্ধেই মুসলমানদের বিজয় লাভ হতো। সুবহানাল্লাহ কোন। যদি মুসলমানের মতো মুসলমান হও, আল্লাহ বিজয় দিতে সময় লাগে না। আমরা নামে মুসলমান, খাই আমরা নাই মুসলমান, কিন্তু সুদও খাই, ঘুষও খাই, সব সমান তালে খাই। আমরা মুখে যা বলি কথায় কাজে পরিণত হয় না। আর এ মুখ দিয়ে ইমামও কিন্তু হারাম খায়। কতক্ষণ না খায়? ইমাম হারাম খায় না? সভাপতি সুদখোর ওর বাড়িতে খায়, কথা কয় না? সভাপতি কি খোর? সুদখোর, ইমাম ওর বাড়িতে খায় না? সেক্রেটারি ঘুষখোর, ইমাম ওর বাড়িতে খায় না? ইমাম যা কর রব্বানা যালামনা, আল্লাহকে তুই দোয়া নামা, তোর দোয়া কবুল হবে না। মাঝে মধ্যে বলি, এক বুড়ি বিটি চাঁদ দেখে দোয়া করে, চাঁদ দেখে দোয়া করে, চাঁদ দেখে দোয়া করাও সুন্নত। এবার বুড়ি বিটি রমজানে চাঁদ উঠবে, বুড়ি বিটি গেছে বাথরুমে, বাথরুমে যাওয়ার পরে সবাই চিল্লায় এই চাঁদ উঠছে, চাঁদ উঠছে, চাঁদ উঠছে। বুড়ি বিটিকে সবাই চাঁদ তো দেখে ফেলা দিল, দ্রুত পানি খরচ করছে, হাতের এক কোণে একটা বাথরুম লাগে আছে। এবার বুড়ি বিটি চাঁদ দেখে দোয়া করে আল্লাহুম্মা আমিন। হাতের মধ্যে বাথরুম আছে, নাকে গন্ধ আছে না নাই? বুড়ি বিটি করছে হাই রে হাই, জীবনে কত চাঁদ দেখলাম, কোনদিন চাঁদে পায়খানার গন্ধ পেলাম না, এবারে চাঁদে পায়খানার গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, চাঁদে পায়খানার গন্ধ না হাতে গন্ধ? এরকম হাতে গন্ধ। আমাদের সব জায়গায় গন্ধ। খাই সুদ, খাই ঘুষ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, জিনাখোর আছে না নাই? এই আল্লাহর বান্দারা, এই তিন মুসলমান যেই যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় লাভ করে দেন কে? মুঘল সম্রাট। এবার রোম সম্রাট চিন্তা করলেন পরাজয় হওয়ার কারণ কি? আমার অস্ত্র আছে, শক্তি আছে, জনবল আছে, কিন্তু মুসলমানদের তো অস্ত্র নাই, শক্তি নাই, জনবল নাই, কিন্তু পরাজয় হয় কেন মুসলমানদের কাছে? এবার রোম সম্রাট এবার গোয়েন্দা রিপোর্ট লাগাই দিলেন। কিন্তু আমরা দেখেছি বিগত 17 বছর মসজিদে মসজিদে গোয়েন্দা ছিল। হুজুররা কার পক্ষে কথা কয় না, বিপক্ষে কথা কয়। সব খারাপ কিছু করছি,
কি গয়না ছিল না? গয়না ছিল না? দেখতে হুজুর সরকারের বিরুদ্ধে কয় না পক্ষে কয়, আমাদের ঠেকাও পড়ে নাই তোমাদের বিরুদ্ধে বলার জন্য। তোমরা আল্লাহ দহি কাম করবে, আল্লাহ তোমার জমিনে জায়গা দিবে না। এ জমিন কার? আকাশ কার? জমিন কার? হুকুম চলবে কার? পুলিশ গোয়েন্দাগিরি না করে মানুষের যদি উপকার করত, এ সমাজ কিন্তু সুন্দর হতো। কিন্তু মুসলমান কথা কর ভালো করে বুঝেন। এবার রোম সম্রাট গোয়েন্দাকে রিপোর্ট লাগায় দিলেন, দেখো 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 মুসলমানদের কি অস্ত্র আছে, তারা বিজয় লাভ করে কেন? আল্লাহর বান্দারা, এবার গোয়েন্দা রিপোর্টে ধরা পড়ে গেল 3 জন নওজোয়ান মুসলমান আছে। এই 3 জন নওজোয়ান মুসলমান যেই যুদ্ধে যায়, ওই যুদ্ধেই আমার আল্লাহ বিজয় দান করে দেয়। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ বিজয় তোমাদেরকে দিব যদি তোমরা মুমিন হও। মুমিন যদি হই তাহলে বিজয় আল্লাহ আমাদেরকে দিবেন। কিন্তু আমরা নামে মুমিন কিন্তু কামে কিন্তু কমিন, নামে মুমিন কিন্তু কামে মুমিন না। এইবার 3 জন নওজোয়ান রিপোর্টে ধরে পড়ে গেল। এই 3 জন নওজোয়ান মুসলমান যেই যুদ্ধে যায় সেই যুদ্ধেই বিজয় লাভ করে। এবার রোম সম্রাট বললেন 3 জনকে গ্রেফতার করো। এবার 3 জনকে গ্রেফতার করা হলো। রোম সম্রাট 3 জনের সামনে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলে, বারো ও যুবকরা রে, তোমরা নবীর সৈনিক, আল্লাহ সৈনিক, ইসলামের সৈনিক মুসলমান, আমার বিপক্ষে তোমরা লড়াই করো, বিনিময়ে আমার দল পরাজিত হয়, কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে দিব না, আজকে আমি তোমাদেরকে মেরেই ফেললো। 3 জন নওজোয়ান যুবক বলে, রবের কুত্তা, মারতে পারো মারতে পারো, কিন্তু আমরা ঈমান ছেড়ে দিব না। মুসলমান ভয় পায় না? মুসলমান ভয় পায় নাকি? মুসলমান ভয় পায় না। মুনাফিক মার্কা যারা মুসলমান তারা কিন্তু ভয় পায়, কিন্তু প্রকৃত মুসলমান যারা ভয় পায় না তারা, মুনাফিক মার্কা মুসলমান যারা ভয় পায় তারা, ওরা বলে শোনো আমরা মরবো, জীবন দিব, ঈমান দিব না। রোম সম্রাট বলে ঠিক আছে, একটু ভালো করে বুঝো, ঈমান দিবে না জীবন দিবে? 3 জন সিদ্ধান্ত দিলেন, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। শেষ পর্যন্ত রোম সম্রাট বললেন, এমনি এমনি হবে না, আগুন জ্বালাও, তেল উত্তপ্ত গরম করো। আগুন জ্বালানো হলো, চোখের সামনে তেলগুলা গরম করলো, তেল টকবক করে ফুটন্ত তেল। এবার রোম সম্রাট গিয়ে বললে, যুবকরা এই দেখো তেল, আমি তোমাদেরকে ছাইরা দিব, ফাইলা দিব, মাইরা ফেলবো, বলো তোমরা কি করবা? জীবন দিবে না ঈমান দিবে? যদি ঈমান দিয়ে দাও জীবন ভিক্ষা পাবে, আর যদি এই জীবন বাঁচাইতে চাও ঈমান পাবা না। ঈমান পাইলে জীবন নাই, জীবন দিলে ঈমান নাই, তোমরা কি করবা? বলে আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আপনারা কি জীবন দিবেন না ঈমান দিবেন? আরো জোরে। সবাই কিন্তু কয় না যে জীবন দিবেন না ঈমান দিবেন। সামনে সুযোগ কিন্তু আসবে, মুনাফিক আমরা চিনে ফেলাবো, মুসলমান মার্কা মুনাফিক কারা, ঈমানদার কারা বাছাই করা হবে। আম্মা জান আয়েশা আল্লাহ নবীর কাছে বইসা বলে, নবীজি একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করে? বলো আয়েশা কি জিজ্ঞাসা করবে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে 1,24,000 নবীর উম্মত উঠবে, আপনার উম্মত উঠবে। এত উম্মতের ভিতরে আপনার উম্মত আপনি বেছে বেছে কেমনে জান্নাতে নিয়ে যাবেন? নবীজি বলে, এটা খুব সহজ ব্যাপার, কঠিন কোনো ব্যাপার না। বলে সহজে কি হলো বলেন নবী? আল্লাহর নবী ডেকে বলে, আয়েশা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, বলো তো আয়েশা বলো, যদি কারো কাছে 1000 ঘোড়া থাকে লাল, যদি 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপাল সাদা হয়, ঘোড়ার মালিক কি ঘোড়াকে খুঁজে পাবে? বলে অনায়াসেই পাবে। কি পাবে না? সব ঘোড়ায় লাল, একটা ঘোড়ার কপাল সাদা, ঘোড়ার মালিক কি ঘোড়া খুঁজতে কষ্ট হবে? কোনো কষ্ট হবে না। আল্লাহ নবী বলে, আয়েশা রে, কিয়ামতের ময়দানে 1,24,000 নবীর উম্মতের ভিতরে আমার উম্মত গুলা যখন উঠবে, আমার উম্মত যখন দাঁড়াবে, আমার উম্মত নামাজের আগে ওযু করে, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্কগুলা নূরের আলোর মতো চমকাইতে থাকবে। একটুখানি জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমি দ্বিতীয় বক্তার ওয়াজ দিই না, বুঝছেন? আমি জানি সমস্যাগুলো হয়। দ্বিতীয় বক্তা হওয়া আর দুই বইয়ের স্বামী একরকম। এটা সবাই তো কথা বুঝেননি? দুই বইয়ের শান্তি আছে, দুই বইয়ের স্বামী শান্তি আছে? হ্যাঁ, দুই বইয়ের স্বামীর যেমন শান্তি নাই, দ্বিতীয় এরা দাওয়াত আমি লিতেই চাইনি, শুধু মুখ উঠায় রিকোয়েস্টে নিছি। আমি জানি এই সমস্যাগুলো ঘটে, তাই না? বেশি শান্তি, বেশি শান্তির শান্তির গোষ্ঠী নাই দুই বইয়ের স্বামীর, ঘরেই জায়গা হয় না। এই কথা কন না কেন? শান্তির জন্য তো বউ দুইটা করে, দুইটা করে, কিন্তু আসলে কি হয়? কি আসলে হয়? আসলে হয় না, এটা আমি জানি। যাক, এখন যেটা আল্লাহু আকবার, জোরে খান, আর জোরে খান আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার বলে তেল গরম করা হলো। তেল যখন গরম হয়ে গেছে, রোম সম্রাট বলতেছেন, শোনো শোনো শোনো, এই যে তেল দেখো, জীবন দিবে না ইমান দিবে না? জীবন দিবা। বা ঠিক আছে, আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না। একজনকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, ও যুবক তেলের মধ্যে পড়ে মারা গেল। আর একজন যুবককে বলে, দেখো দেখো দেখো, তোমার সামনে কি তেলের মধ্যে গরম করা হলো, তেলের গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, তোমারও কিন্তু ছেড়ে দেওয়া হবে। আল্লাহর বান্দারা, ও যুবক গর্জন দিয়ে বলে, বেঈমানের বাচ্চারা, আগুন দেখে তেল দেখে মুসলমান ভয় পায় না, আমি কিন্তু মরবো, এই জীবন দিব কিন্তু ইমান দিব না। দ্বিতীয় জনকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, দুই যুবক মারা গেল। তিন নম্বরে নবীর প্রিয় সাহাবী হযরত হুযায়ফাকে বলে, হুযায়ফা, তুমি দেখলা তোমার সামনে দুটি যুবককে মেরে ফেলা হলো, তুমি দেখলে তোমার সামনে মেরে ফেলা হলো, তোমাকেও কিন্তু তেলের মধ্যে মেরে ফেলা হবে, জীবন দিবে না ইমান দিবে বলো? হুযায়ফা বলে, কে বেঈমানের বাচ্চারা, আমি জীবন দিব কিন্তু ইমান দিব না। এমন সময় খ্রিস্টান পাদ্রী বলে, যাবো না। ও রোম সম্রাট, দুজন ব্যক্তি চলে গেলেন, জীবন দিল ইমান দিল না, আমাদের লাভ কিছুই হলো না, আমাদের লাভ তো ইমান নেওয়া, জীবন নেওয়া না। একটা কাজ করতে বলি আমি, কি করতে বলবা বলো বলো বলো, কি করতে বলবা? বলে, এই যে যেই যুবকটা রয়েছে, আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, আমার হাতে এই যুবকটাকে উঠায় দেন, আমি আমার মেয়ের রূপের আগুনে এই যুবকের ইমানের জ্যোতি পোড়াইয়া ফেলবো, আমার হাতে উঠায় দেন। এবার খ্রিস্টান পাদ্রী যুবকটাকে চায়। বাচ্চা বলে, শোনো, তুমি তার ইমান হরণ করতে পারো, নষ্ট করতে পারো, আমি তোমাকে টাকা দিব, গাড়ি দিব, বাড়ি দিব, আরো প্রমোশন দিব। রোম সম্রাট বললেন, ঠিক আছে, নিয়ে যাও। খ্রিস্টান পাদ্রী বলে, যাবো না। আপনি আশা করে থাকেন অবশ্যই ইমান যাবে। এই রোমের কত যুবক আমার মেয়েকে দেখার জন্য পাগল পারা, এক নজর কথা বলার জন্য পাগল পারা, একবার দেখার জন্য পাগল পারা। আমি রোম সম্রাট এর দরবার থেকে ছেলেকে নিয়ে যাব, আমার মেয়ের হাতে তারা উঠায় দিব। আমার মনের বিশ্বাস, আমার মেয়ের রূপের আগুনে এই যুবকের ইমান সারখার হয়ে যাবে। বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে নিজের মেয়েকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, শোনো শোনো শোনো, এই যে একটা খ্রিস্টান পাদ্রী, আমি একটা যুবককে নিয়ে আসছি, ইমানদার প্রকৃত মুমিন বান্দা। রোম সম্রাট বলেছে, যদি তুমি তাকে বেঈমান বানাতে পারো, অনেক টাকা দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আমার চাকরির প্রমোশন হবে। এইবার খ্রিস্টান পাদ্রী মেয়ে বলে, আব্বা জান, কোনো টেনশন করিও না, টেনশন করিও না, আমি আমার জন্য যুবকরা পাগল পারা, যুবকরা আমাকে দেখতে চায়, কথা বলতে চায়, আমি যুবকদের জন্য পাগল পারা হয়ে থাকে, আমার জন্য আমি যুবকের ইমান নষ্ট করে ফেলবো। এবার একটা ঘরের মধ্যে হুযায়ফাকে আবদ্ধ করলেন। আবদ্ধ করবার পরে এবার যখন এই খ্রিস্টান পাদ্রীর মেয়েটা সন্ধ্যার পরে সুন্দর করে সাজলেন, সেজে গুজে গভীর রাত্রিবেলা হুযায়ফার সামনে নিজেকে পেশ করলেন। হুযায়ফা কোনো কথা বলে না, একটা বার তার দিকে তাকায় না, নজর দেয় না, নজর দেয় না, একটা বারের জন্য তাকায় না। সারা রাত চলে গেলেন। বলেন তো, এরকম সুযোগ আমাদের যুবকরা পাইলে কি ছাড়বেন? যে যুবকরা রাস্তা দিয়ে গিয়ে মেয়ের গেলে মাল যাচ্ছে রে, মাল, কথা কয় না রে। মেলায় যায় যুবকরা কেন জানেন? মেয়েদেরকে দেখতে ধাক্কা লাগলেই তো ভালো লাগে, এই আশাতে মেলায় যায়। লম্বা কথা বলার সময় আমার হাতে নাই রে মুসলমান। এইবার সারা রাত চলে গেল, হুযায়ফা কোনো কথা বলে
না। কিন্তু মেয়েটা সারা রাত যাওয়ার পরে পরের দিন আবার নিজেকে পেশ করলেন, না না না, কোনো সাড়া নাই, শব্দ নাই। একদিন দুদিন নয়, 20টা দিন চলে গেল। হুযায়ফা মেয়েটার দিকে তাকায় না, কথা বলে না। খ্রিস্টান পাদ্রী বলে, বাবা কি খবর? বলে কোনো খবর নেই, আরো সময়ের দরকার। 1 মাস গেল, 40 দিন চলে যাবে, 39 দিন তোমার রাত্রে। খ্রিস্টান পাদ্রী বলে, মা কি খবর? বলে কোনো খবর নাই। আল্লাহর বান্দারা, আমার দেশের যুবক যুবতীরা কত অকারেন্স করে, কত অকাম করে, সুন্দর ফসল ফলায়, সেই ফসলগুলো আবার ডাস্টবিনেও ফাইলা দেয়, আছে না নাই? বন্ধুরে আমার, এবার খ্রিস্টান পাদ্রী বলতেছেন, মা দেখো চেষ্টা করে কি করা যায়। 40তম রাত্রি যেদিন, সেদিন মেয়েটা হুযায়ফার সামনে নত জানু হয়ে বৈশা যায়, সামনাসামনি বসে গেছে। হুযায়ফা রে, এই হুযায়ফা একবার তাকাও আমার দিকে, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। কি কথা বলবা তুমি? এমনি বল, আমি তোমার দিকে তাকাবো না। এইবার মেয়েটি বলে, হুযায়ফা 40 দিন তোমার ঘরে থাকলাম, একই ঘরে, একে আবদ্ধ ঘরে, যেখানে দ্বিতীয় কোনো পুরুষ নাই, কোনো মহিলা নাই। 40 দিন তুমি আমার দিকে একবার তাকাও না, স্পর্শ করো না, আমার বুঝতে বাকি নাই তুমি যেমন তেমন কোনো পুরুষ না, তুমি আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা। সুবহানাল্লাহ, জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। হুযায়ফা রে, আসলাম ইমান নষ্ট করার জন্য, তোমাকে বেঈমান বানাবার জন্য। কিন্তু হুযায়ফা, আমি নিজেই তো বেঈমান, আমি চালাম তোমাকে বেঈমান বানাতে, কিন্তু না না না, আমি তোমাকে বেঈমান বানাতে পারি নাই, বরং আমি তোমার কাছে বেঈমান আইসা আমি ঈমান গ্রহণ করতে চাই, আমি ঈমান গ্রহণ করব। খ্রিস্টান পাদ্রীর মেয়ে, তুমি কি জানো মুসলমান হওয়ার শাস্তি কি? তুমি কি জানো কালিমা পড়ার শাস্তি কি? এবার খ্রিস্টান পাদ্রী বলে, কালিমার মালা আমি গলায় পরেছি, জোরে, কালিমার মালা আমি। কি বলা যাবে না? আপনার কালিমা পড়েন নাই? আল্লাহ যে বলে না তুমি দেখো, কে বলে না? অনেক বুবার জবান নাই। আল্লাহ আপনার জবান দিচ্ছে, আল্লাহর নামে জিকির করবেন না, এই জবান খুলে বলবেন, কালিমার মালা আমি গলায় পরেছি, কালিমার মালা আমরা। জেল হবে, ফাঁস হবে, হামলা হবে, মামলা হবে, সবই আমরা মেনে নিয়েছি, কালিমার মালা আমরা গলায় পরেছি। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আমরা জানি কালিমার পক্ষে কথা বললে জেল হবে, মামলা হবে, হামলা হবে, জেল হবে, ফাঁস হবে। আমারও তো মামলা হয়েছিল, জেল হয়েছিল, সব কিছু মোকাবেলা করেছেন কি? আরো জোরে, সে আল্লাহ আছে না নাই? এই আল্লাহর বান্দারা এত কিছুর পরেও কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, কারণ হলো আমাদের সামনে আল্লাহর জান্নাত আছে না নাই? এরকম আছে না নাই? জান্নাত মামুর বাড়ি ঘর না, মামার বাড়ি যাবেন আর মুরগির রান মামুর দিবেন আর খাবান। জান্নাত পাবে তারা কোরআনের পক্ষে থাকবে যারা। খ্রিস্টান পাদ্রী মেয়ে বলে, শোনো হুযায়ফা, আসছিলাম বেঈমান হয়ে তোমাকে ঈমান হরণ করতে, নিজেই বেঈমান ঈমান গ্রহণ করতে চাই। বলে তুমি শাস্তি জানো, তোমার জেল হবে, মামলা হবে, জরিমানা হবে, ফাঁসি হবে। এবার মেয়ে বলে, আমি সবই মেনে নিব, তারপরে কালিমা পড়বো। বলে তোমার আব্বা তোমাকে বাঁচতে দিবে না, আমাকেও বাঁচতে দিবে না। এইবার খ্রিস্টান পাদ্রী মেয়ে বলে, হুযায়ফা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি কালিমা পড়বো তোমার হাতে, এদেশে থাকবো না, জালেম দেশ ছেড়ে আমরা অন্যত্র চলে যাব, যেখানে কোনো জালেম থাকবে না, স্বৈরাচারী থাকবে না, অত্যাচারী থাকবে না, নির্যাতনকারী থাকবে না। তুমি কেমনে করবা? আমি কালিমা আগে পড়ে নেই, তারপরে ব্যবস্থা করব। হুযায়ফার হাতে হাত রেখে কালিমা পড়লেন। যেই মাত্র মুসলিম হলেন, মেয়েটা বাবার ঘোড়াশালায় চলে গেলেন। ঘোড়াশালায় যাবার পরে একটা তেজি ঘোড়াকে পানি খাওয়ালেন, খাবার খাওয়ালেন, পানি খাওয়ায়া, খাবার খাওয়ায়া ঘোড়ার পৃষ্ঠের মধ্যে গদি বাঁধলেন। এবার হুযায়ফাকে ডাক দিয়ে বলে, হুযায়ফা এই ঘোড়ার পৃষ্ঠে চড়ো, চলো আমরা বাবার দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। এইবার হুযায়ফা ঘোড়ায় চেপে বসলেন। ঘোড়ায় চেপে বসে মেয়েটাকে সঙ্গে করে রওনা হলেন। ঘোড়াকে চাবুক মারে, ঘোড়া দ্রুত বেগে দৌড় মারে। এক পর্যায়ে পূর্ব আকাশ যখন ফর্সা হবে, ফজর আজান হবে হবে ভাব, হুযায়ফা তাকায় দেখে হুযায়ফার পিছনে আরো 2টা ঘোড়া
হুযায়ফাকে তাড়া করেছে। হুযায়ফা বলে, মহিলারে ধরা বুঝি পড়েই যাব, ওই দেখো দুইটা ঘোড়া আসতেছে আমাদেরকে আক্রমণ করার জন্য। হুযায়ফার ঘোড়াকে চাবুক মারে, ঘোড়া যত দ্রুত যায় পিছনের দুটি ঘোড়া আরো দ্রুত আসে। এক পর্যায়ে ঘোড়া চলতে 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 পিছনের দুটি ঘোড়া হুযায়ফার ঘোড়ার সামনে দিয়া ব্যারিকেড দিয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুযায়ফা ডেকে বলে, তোমরা কারা গো, তোমরা কারা? এমন করে আমাকে ব্যারিকেড দিলে কেন? কি তোমাদের আমার অপরাধ? এমন করে কেন দৌড়াও? ওই দুইটা যুবক বলে, হুযায়ফা তুমি আল্লাহ নবীর সৈনিক, তুমি ইসলামের সৈনিক, ইসলামের আদর্শের সৈনিক, তুমি একটা বেগম নারীকে রাস্তায় নেমেছো কেন? তার কারণ আমরা জানতে চাই আমরা কে, তোমরা কি, আমার পরিচয় জানতে চাও? হুযায়ফা বলে, অবশ্যই তোমরা কে, তোমার পরিচয়কে আমি জানতে চাই। এবার হুযায়ফা বলে, তাহলে তোমাদের পরিচয় আগে বলো। এবার ওই দুই যুবক বলে, হুযায়ফা আমাদের পরিচয় দিব পরে, আগে তুমি এই মেয়েটাকে নিয়ে কেমনে যাও সেটা বলো। হুযায়ফা বলল, যুবক রে তোমরা জানো কিনা জানি না, আমি আমাকে একটা ঘরে আটকায় রাখছিল এই মেয়েকে ঈমান হরণ নষ্ট করার জন্য, কিন্তু মেয়েটা 40 দিন পর্যন্ত আমার কাছে থাকলো। আমার নিকট থাকার কারণে মেয়ে আমার আখলাক চরিত্র সম্পর্কে গ্যারান্টি নিয়েছেন। আমার শরীরের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, আমার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আদর্শবান পুরুষ হিসাবে, নবীর সাহাবী হিসাবে এই মেয়েটা নিজের ধর্ম ত্যাগ করে ঈমান গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমি তাকে নিয়ে জালেম রাজার দেশ ছেড়ে চলে যাব, রোম সম্রাটের দেশ ছেড়ে অন্যত্র চলে যাব, যেখানে কোনো স্বৈরাচার থাকবে না, অত্যাচারী থাকবে না, নির্যাতনকারী থাকবে না। আমরা ইসলামকে বিজয় করব। জোরে কোন সুবহানাল্লাহ। হুযায়ফা বলে, তোমরা দুইজন কারা? দুইজনের পরিচয় দাও। এই দুইজন যুবক কোন দুই যুবক? পরিচয় জানার দরকার আছে না নাই? পরিচয় জানবেন আপনারা? কারা কারা জানবেন না হাত তোলেন। আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ লাগান রে বাজান, একটু যদি সময় হয় পরে বলে দিয়ে যাব আমি এই দুইজন কোন দুইজন যুবক। এই আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনের পক্ষে থাকবে যারা জান্নাতে যাবে তারা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতটা খরিদ করে নিয়েছি। মুমিন জান দিবে, মাল দিবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরে আমার, মানুষ যখন মরে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, এই দুনিয়া কিছু থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আমার নবী হাউজে কাউসারের সামনে দাঁড়াবে, আমার নবী জাহান্নামের সামনে দাঁড়াবে, উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচায়া হাউজে কাউসারে পানি খাওয়ায়া জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।